তো আপনারা কি স্ক্রিনে পিপিটি দেখতে পাচ্ছেন না? আমি শেয়ার করছি অলরেডি। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে লাস্ট ক্লাসে লিসন 3 ওয়ার্কবুক করেছিলাম। তো আজকে আমরা করব যে লিসন 4 এর অধ্যায় 4 আমরা আজকে পড়বো। তো অধ্যায় 4 হচ্ছে আমাদের যে টপিক, সেটা হচ্ছে যে 他是我的韩语老师，他是我的韩语老师অর্থ হচ্ছে যে শি ইজ মাই চাইনিজ টিচার। তো এখানে যে থা আছে এটা হচ্ছে ফিমেল জেন্ডার থা, হ্যাঁ। এই থার আবার একটা হচ্ছে মেল জেন্ডার আছে, মানে স্ত্রীবাচক পুরুষবাচক দুই শব্দই আছে। তো অধ্যায়ের নামটা দেওয়া হয়েছে যে স্ত্রীবাচক শব্দ যে থা, থা是我的韩语老师, শি ইজ মাই চাইনিজ টিচার। তো এই সম্পর্কে আজকে আমরা শিখবো, নিউ ওয়ার্ডস শিখবো, তারপর হচ্ছে আমাদের টেক্সে আর কিছু বাক্য গঠন করাও শিখবো, কিভাবে বাক্যগুলো গঠন হয়। এখানে কয়েকটা প্রশ্নবোধক শব্দ থাকবে, আহ, সেগুলো দিয়ে। এর আগে আমরা যেমনটা শিখেছিলাম যে মা দিয়ে, তো আজকে আরো দুই একটা থাকবে এরকম। তো ক্লাস শুরুর আগে আমরা হচ্ছে যে আমরা প্রতিদিনের মতো আমাদের এই যে ইনিশিয়ালস আর ফাইনালস গুলো একবার করে পড়ে নিই। তো আমি পড়তেছি, আপনারা সবাই আমার সাথে সাথে জোরে জোরে পড়বেন, ঠিক আছে? আর আমার কথা শুনতে না পাইলে জানাবেন। তো আমি শুরু করতেছি, আপনারা আমার সাথে সাথে জোরে জোরে পড়বেন। পো, ফো, 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 মো, মো, 뭐, পো, 이거? মো, 이거. তো, ফো, 또, থো, 초, নো, নো, 기, 노, নো, নো, 노, লো, লো, 료, ফো, 호, ফো, থো, খো, ফো, হো। হ্যাঁ, আপনারা আমার সাথে সাথে পড়ুন, আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি না। তারপরে আসি যে ছি, 이, ছি, 지, ছি, জি, 지, সি, 지, সি, সি, 지, হ্যাঁ, ছি, 지, ছি, 지, ছি, 시, রি। 리, হ্যাঁ, চমৎকার। এখন আমরা আসি, আমাদের ফাইনালস গুলো একবার করে পড়ে নিই, ঠিক আছে? তো শুরুতে আছে যে আ, আমার সাথে সাথে পড়ুন। আ, 아, ও, ও, 오, ও, ও, আর, 오, 알, আই, 아이, 아우, আউ, 아이, এই, 우, এই, উ, আন, ঔ, এন, আং, 엔, 앙, আও, 엔, এন, 안, আং, 엔, অং, 앙, 엉, ও, 엉, 에, ই। জোরে জোরে পড়ুন সবাই। ই, 이야, ই, ইয়া, ইয়া, 이야, ইয়ে,
Ye. Ye. ইয়াও, Yao. Yao. ইয়ৌ, Yo. Yo. ইয়ান, Yan. Yan. ইন, Ya- In. In. ইয়াং, Yang. Yang. ইং, Sing. I. ইয়ং, Yang. Yung. তারপরে আসি উ, U. উয়া, Wa. Wa. উও, Wo. U. ওয়াই, Wai. Wai. উই, We. Ui. ওয়ান, One. One. উয়েন, When. Ui. ওয়াং, Wang. Wang. উয়ং, Wong. Ong. উয়ং, Wong. Wang. ই, I. ইয়ে, Ye. Ye. ইয়া, ইয়ান, Mm. Yan. ইয়ান। এখানে বাংলা একটু টাইপিং মিস্টেক আছে, হ্যাঁ, এটা হবে উয়ান, When. One. One. ইন। When. In. চমৎকার। তো আমরা ইনিশিয়ালস আর ফাইনালস গুলো একবার করে রিভাইজ করছি। এখন আসি যে আমাদের লিসন 3 তে যে আমরা নিউ ওয়ার্ডস গুলো পড়ছিলাম সেইগুলা দেখি কার 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 মনে আছে। তো প্রথমে আসি যে টু কল। টু কলের চাইনিজ কি ছিল, কার মনে আছে? এটা আমরা গত অধ্যায়ে কিন্তু রিভাইজ করছিলাম একবার। টু কলের চাইনিজ কেউ বলতে পারবেন? আচ্ছা, তো টু কলের চাইনিজ হচ্ছে যে চিয়াও। চিয়াও, চিয়াও অর্থ টু কল। আমার সাথে পড়ুন, চিয়াও। Jiao. Jiao. হ্যাঁ, চিয়াও। তারপর আসি হট। হটের চাইনিজ কি ছিল, কে বলতে পারবেন? হটের চাইনিজ Mi. ছিল, হ্যাঁ, সেনম। সেনম। Ten এরপরে, Mao. হ্যাঁ, এরপরে আসি নেম বা নাম। নামের চাইনিজ কি? এইটা তো খুবই সহজ। এটা কার মনে আছে নামের চাইনিজ? Mingjui. হ্যাঁ, মিংজি। ওটা জি হবে না, হ্যাঁ, জি, মিংজি, মিংজি। Mingzi. হ্যাঁ, তারপরে আসি যে Mingzi. আই বা মি, এর চাইনিজ কি ছিল? U. হ্যাঁ, ও, U. ও, এভাবে হবে। Very good. ও, আরেক, আচ্ছা, আর কয়েকটা আছে, আমরা রিভাইজ করে তারপরে একটা আলোচনা করবো। তারপর হচ্ছে টু বি বা বি ভার্ব যেটা, হ্যাঁ, এটা চাইনিজ কি ছিল? বি ভার্বের চাইনিজ ই, এটা হচ্ছে সি। বি ভার্বের চাইনিজ কি ছিল? সি। তারপরে আসি টিচার। টিচারের চাইনিজ কি? Laoshi. ভেরি গুড। তারপরে আসি যে ইউজড এট দ্য এন্ড অফ আ কোশ্চিন। এটা মানে এটা চাইনিজ কি হবে যখন হচ্ছে কোনো প্রশ্ন করা হয় তখন? আগে একটা ছিল হোয়াট, এর চাইনিজ হচ্ছে সেনম। তো এখন এখানে এটা এটা কি হবে, যে যে শব্দের শেষে একটা বাক্যের শেষে যে শব্দটা বসে প্রশ্ন করা হয় তখন সেটা কি হবে? এটা হচ্ছে মা। যেমন হচ্ছে আমরা উদাহরণে Ma. হিসেবে করি যে, হ্যাঁ, নিশি শুয়েসং মা, নিশি লাউসি মা, এরকম। অর্থ কি? অর্থ হচ্ছে তুমি কি ছাত্র? ইয়েস নো কোশ্চিনে যখন হয় তখন হচ্ছে মাটা বসে। তারপরে স্টুডেন্ট। স্টুডেন্টের Shui. চাইনিজ কি? শুয়েসং। হ্যাঁ, শুয়েসং। এরপরে আসি আর কয়েকটা ওয়ার্ড আছে, সর্বশেষ তিনটা দেখি। হিউম্যান বা পার্সনের চাইনিজ কি?
হিউম্যান বা পার্সনের চাইনিজ হচ্ছে রেন। রেন কি আমার সাথে পড়ুন, রেন। Rain. rain, হ্যাঁ, এখন চায়না এর চাইনিজ কি? Congo. চংকুও। চংকুও। তারপরে আসি যে আমেরিকার চাইনিজ কি? Mango. আর বাংলাদেশ? Me- বাংলাদেশের চাইনিজ কি হবে? মংচিয়ালাকুও। murciélago, হ্যাঁ, ভেরি গুড। তো আমরা তো চাইনা তারপর আমেরিকার চাইনিজ জানতেছি, তো নিজ দেশের চাইনিজ জানতে হবে না? মংচিয়ালাকুও, এটা তো আর শিখাইছিলাম। যাই হোক, তো এখন আমরা এই যে আমাদের এখন নতুন অধ্যায় যে চতুর্থ অধ্যায় সেটা এখন শুরু হবে। তো তার আগে এই যে গতকাল রাতে ইউনুস স্যার আমাদের গ্রুপে কি বলছিলেন, কেউ মেসেজ দেখছেন কেউ? জি স্যার, কি বলছেন? যারা চাইনিজ ভালোভাবে শিখবে তাদের জন্য চায়না ট্যুরের আয়োজন করা হবে, এটা তো স্যার। আপনাদের মধ্যে কে কে ইচ্ছুক আছেন চায়না ট্যুরে আসার? salami, স্যার আমি। স্যার আমি। তাহলে কি করতে হবে আমাদের? ইউনুস স্যারের কথা মতো করতে হবে। এখন ভালো করে শেখার জন্য শুধু ক্লাস করলে তো হবে না, আমাদের হোমওয়ার্ক গুলা করতে হবে। কারণ আমরা ক্লাসে কি শিখি সেইটার প্রতিফলন কি, কতটুকু আমরা শিখছি সেটার প্রতিফলন হচ্ছে আমাদের হোমওয়ার্ক। ঠিক আছে? আর রেগুলার হোমওয়ার্ক করলে আমরা যে ক্লাসে যেটা শিখলাম সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস হবে হোমওয়ার্কে। আমরা হোমওয়ার্ক কোনগুলা দিয়ে আমরা ক্লাসে যেগুলা শিখতেছি তার একটা সারমর্ম ধরনেরই আমাদের হোমওয়ার্কে থাকে। তো ওগুলা যদি আমরা করতে পারি তাহলে তো বুঝবো আমরা না আমাদের চাইনিজ ঠিকই আছে, আমরা ঠিকভাবে শিখতেছি। তো এই জন্য এখন তো এই যে আমি আপনাদের বলছিলাম না যে স্যার একটা, যারা ভালো করবে তাদের হচ্ছে একটা সারপ্রাইজ গিফট দিবে, তো এইটা হচ্ছে স্যারের সেই সারপ্রাইজ গিফট ধরতে বলতে পারেন। হ্যাঁ, তো স্যার তো কালকে নিজে থেকে ঘোষণা দিয়ে দিয়েছেন। এখন স্যার যেহেতু ঘোষণা দিয়েছেন তার মানে স্যার অবশ্যই এটা চেষ্টা করবেন আপনাদের যারা ভালো করবে তাদের একটা চায়না ট্যুর করার। তো এই জন্য ভালোভাবে চাইনিজটা শিখতে হবে। 1 মিনিট, আমি একটু লাইটটা জ্বালাই দিব। স্যার, হয়ে গেছে। তো যাই হোক, স্যার তো সবাই, কয়জনের মতো চায়না ট্যুরে নেওয়া হবে? হ্যাঁ বুঝতে পারি নাই। মানে কয়জনকে আসলে চায়না এটা ট্যুরে হচ্ছে নেওয়া হবে এরকম? ফিক্সড না, স্যার আমাদের যেটা বলছিলেন যে সেটা হচ্ছে যে যারা যারা ভালো করবে তারা তারা শুধু সেখানে থাক চান্স পাবে এরকম। ও, হ্যাঁ, কিছুদিন আগে তো একটা স্কুল থেকে নিয়ে আসছিল চায়না ট্যুরে, মানে আমাদের এখান থেকে না, ওটা একটা অন্য আমরা স্কুল। এইমাত্র আসছি, আমাদের আরো টুকু সাইডে আছে। হুম। হ্যাঁ মানে স্যার যেগুলো যে কয়টা স্কুলে পরিচালনা করতেছেন এখন এই ভাষা কোর্সটা, এই ভাষা প্রশিক্ষণ কোর্স, তো সেই কয়েকটা স্কুলের মধ্যে থেকে যারা যারা ভালো করবে তাদের সিলেক্ট করা হবে। তো আমি চাই যে আপনাদের মধ্যে থেকে সর্বশেষ সংখ্যক এখানে জয়েন করতে পারুক। ঠিক আছে? তো এই জন্য ভালোভাবে শিখতে হবে অন্যান্য স্কুলের থেকে। তো আমরা এখন আমাদের চতুর্থ অধ্যায়টা শুরু করি। এখানে যে আমরা কয়েকটা ছবি দেখতে পাচ্ছি, আছে 6টা ছবি আর নিচে 6টা শব্দ দেওয়া আছে। তো শুরুতে এই শব্দের অর্থগুলো আমি একবার করে পড়াই, বলে দিই, তো পরে হচ্ছে আমরা যে ছবির সাথে এগুলো মিলাবো। এই ধরনের কিন্তু আমাদের হচ্ছে যে ওয়ার্ক বুকেও থাকে, আবার পরীক্ষাতে এরকম প্রশ্ন থাকবে ছবির সাথে ওয়ার্ড মেলানো। তো প্রথমেই আসি যে 1 নম্বরে আসে কি থা, আমার সাথে সাথে বলুন থা। থা। হ্যাঁ, এই এই থা অর্থ হচ্ছে যে হি, বাংলায় সে, কিন্তু ইংলিশে এটা হি হবে, মানে এটা শুধু ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আমি অধ্যায় শুরুতে বললাম না যে একটা অধ্যায় শুরুতে আমাদের অধ্যায়ের নামটা কি ছিল আজকে, যে থা শি ও তো হানু লাও শি, তো ওইখানে যে থা ছিল সেটা অর্থ ছিল যে শি। আর এই যে 1 নম্বরে যে থা আছে এই থা অর্থ হচ্ছে হি। আবার এই যে 2 নম্বরে ওই শব্দ আছে কিন্তু থা, এইটার অর্থ হচ্ছে শি। তো আমরা যে ফিনিংটা দেখতে পাচ্ছি একই আছে, আহ, চুপ, কথা শোনা যায়। শুধুমাত্র যেটা মানে যেটা চাইনিজ ক্যারেক্টার সেটা হচ্ছে আলাদা আছে। প্রথম পার্টটা আলাদা, দ্বিতীয় পার্ট কিন্তু একই আছে। এই যে এই প্রথম 1 নাম্বার থা, 2 নাম্বার থা, দুইটাতেই দ্বিতীয় অংশ এক আছে, শুধুমাত্র প্রথম অংশটা আলাদা।
তো প্রথম অংশের কারণে হচ্ছে এটা আহ এটা হচ্ছে হি হয়েছে, আর এই যে এটা হচ্ছে শি হয়েছে। ঠিক আছে। তো এক নাম্বার থা অর্থ হচ্ছে হি, দুই নাম্বার থা অর্থ হচ্ছে শি, সরি, হ্যাঁ শি। তারপরে আসি যে তিন নাম্বার শব্দ আছে কি, এটা থংশুয়ে। থংশুয়ে, থংশুয়ে শব্দের অর্থ হচ্ছে কি সহপাঠী। 同学， হ্যাঁ, থংশুয়ে। 风水，হ্যাঁ, থংশুয়ে অর্থ সহপাঠী। 同学， আর হ্যাঁ, তারপরে আসি চার নাম্বার 哎， শব্দে। ভাই কথা শোনা যায়। 4 নাম্বার শব্দ, এটা উচ্চারণ কি হবে যে ফং ইও। স্যার ফং 3 নাম্বারটার ইও। অর্থ কি স্যার? স্যার 3 নাম্বারটার অর্থ কি? 3 নাম্বার এটা থংশুয়ে। থংশুয়ে শব্দের অর্থ হচ্ছে সহপাঠী, ক্লাসমেট। এই যে আমরা একসাথে পড়তেছি না সবাই, যে আপনারা যারা যারা একসাথে আছেন, আপনার এই যে আপনার হচ্ছে কি সহপাঠী বা ক্লাসমেট, এইটাই হচ্ছে চাইনিজ হচ্ছে থংশুয়ে। ও সুয়ে সহপাঠী বা ক্লাসমেট। সুয়ে আর 4 নাম্বার শব্দ উচ্চারণ কি হবে বলুন দেখি, উচ্চারণ চেষ্টা করুন, সমস্যা নেই। পেঙ্গুও নাকি এরকম কিছু। ফং ইও, এটা হবে ফং। ই এন যে কি ছিল অং, তাহলে ফো অং ফং। ফং ইও। ফং ইও শব্দের অর্থ হচ্ছে বন্ধু বা ফ্রেন্ড। ফ্রেন্ড, হ্যাঁ। হ্যাঁ, ফং ইও। উচ্চারণ করুন আমার সাথে সাথে, ফং ইও। পংইও। হ্যাঁ, ভেরি গুড। তারপরে আসি 5 নাম্বার শব্দ। তো আমরা এই যে এখানে আছে একটা কি, দ্বিতীয় অংশে আছে কি লাওশি। তো লাওশি অর্থ কি ছিল, টিচার, তাই না? হুম। আর এইখানে আছে যে হান ইউ। হান ইউ, হান ইউ শব্দের অর্থ হচ্ছে চীনা ভাষা। তো হান ইউ লাওশি শব্দের অর্থ তাহলে কি হবে, চাইনিজ। চাইনিজ টিচার। হ্যাঁ, ভেরি গুড, চাইনিজ টিচার। হ্যান ইউ অর্থ হচ্ছে চাইনিজ, হ্যান ইউ লাওশি অর্থ হচ্ছে চাইনিজ টিচার। তারপরে আসি যে 6 নাম্বারে। তো প্রথমে আছে যে টঙ্কু ও টুঙ্ক শব্দের অর্থ কি, চাইনিজ। হ্যাঁ, টুঙ্কু শব্দের অর্থ হচ্ছে চায়না বা চাইনিজ। আর ফংইও, ফংইও শব্দের অর্থ কি, ফ্রেন্ড। ফ্রেন্ড। তাহলে টুঙ্কু ও ফংইও শব্দের অর্থ একসাথে হবে যে চাইনিজ চাইনিজ ফ্রেন্ড। ফ্রেন্ড। হ্যাঁ, এখন আসি যে আমরা আহ এই যে আরেকটা শব্দ শিখছিলাম না, যে হচ্ছে কি বলে ওইটা, এই যে উপরে যেটা শিখলাম, হ্যাঁ থংশুয়ে। তো এখন যদি আমরা বলি যে চাইনিজ ক্লাসমেট, তাহলে কি হবে, এই তো চাইনিজ ক্লাসমেট কিভাবে, এখানে শুধু ফংয়ের জায়গায় আমরা থংশুয়ে ব্যবহার করব, তাহলে হবে যে থংকুও থংশুয়ে। আবার যদি বলি যে শিক্ষার্থী, স্টুডেন্ট, স্টুডেন্টের চাইনিজ কি ছিল, কার মনে আছে? মাত্র আমরা নিউ আর্টসে রিভিউ করলাম ওইটা। স্টুডেন্টের চাইনিজ কি ছিল, শুয়েসং। তো যদি বলি যে চাইনিজ স্টুডেন্ট, তাহলে শুধু শঙ্কু এর পরে শুয়েসং বসাবো, তাহলে হবে চাইনিজ স্টুডেন্ট। শঙ্কু শুয়েসং, চাইনিজ স্টুডেন্ট। এখন আমরা আসি যে এখন আমরা এই যে আমাদের এই শব্দগুলোর সাথে আহ ছবিগুলা মিলাবো। তো 1 নাম্বার এই যে এটা তো আমরা আগেও করছি না, তো আমরা জানি তো এটা কিভাবে করতে হবে। তো তাহলে আমরা শুরু করি, দেখি 1 নাম্বারে কোন ছবি বসবে। বি। বি। আচ্ছা, এটা শব্দের উচ্চারণটা বলুন সাথে সাথে। 1 নাম্বার শব্দটা উচ্চারণ উচ্চারণ করুন একবার, কারণ আমাদের তো উচ্চারণও জানতে হবে, শুধু অর্থ জানলে হবে না। উচ্চারণটা হচ্ছে থা। থা। হ্যাঁ, থা। এই থা অর্থ হচ্ছে হি। আপনারটা উত্তর সঠিক ছিল। এখন আসি 2 নাম্বারে। 2 নাম্বার শব্দের উচ্চারণ কি, ভাই ইদার চিল্লাইস 2 নাম্বারটা কে বলতে পারবেন? অনলাইন ক্লাসে স্যার ই। দাঁড়া
স্যার মিস্টেক কি হ্যাঁ 2 নাম্বার এটার উচ্চারণ আর যদি কত নাম্বার হবে সেটা স্যার খেয়াল ডি করবেন। স্যার ডি 2 নম্বরে ডি থা মানে ডি এখানে একটা বিষয় ডি স্যার এ না স্যার হ্যাঁ ই যিনি বলছেন তারটা ঠিক ই আছে। ম্যাম ই স্যার ই হ্যাঁ হবে শিখতে পারবো ই ই উত্তর কার ছিল, কারটা সঠিক হয়েছে। ই এখানে হবে না, কারণ এখানে যে 3 নাম্বারে যে মহিলা আছে তিনি হচ্ছে ই এখানে পড়াচ্ছেন, এই জন্য এটা হবে না, এটা অন্য একটা শব্দ আছে নিচে। তো এইটা হবে 2 নাম্বার হবে ই। তারপরে আসি 3 নাম্বারে, এটাতে কি হবে? 3 নাম্বার, প্রথমে 3 নাম্বার শব্দ উচ্চারণ করবেন, তারপর 7 নাম্বার বলবেন। টঙ্গু স্তরে সি সি, হ্যাঁ উত্তর সঠিক আছে। এখন উচ্চারণটা একবার করে শোনান। স্যার টঙ্গু থং শুয়ে, এটা হবে এই যে আমার স্টুডেন্টের থংশু চাইনিজ কি ছিল, শুয়ে সং, ওই শুয়ে সঙ্গের শুয়ে এখানে শুয়ে, শুয়ে অর্থ পড়া। আর তারপরে আসি 4 নাম্বারে। 4 নাম্বারে কি হবে? স্যার এ এ নাম্বার হয়তো, কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর আরেকটা আছে, যদি সেটা না থাকতো তাহলে এ নাম্বারই হইতো, বাকি ও ছবিগুলোর মধ্যে আছে। স্যার তাহলে এফ হ্যাঁ এফ, এফ হচ্ছে সঠিক উত্তর। তো এখানে আমরা এই যে সবগুলা উত্তর যখন এখানে দেখবো তখন হচ্ছে বুঝবো যে এ নাম্বার কেন হয় না, ঠিক আছে? তো এটার উচ্চারণটা কি হবে 4 নাম্বার শব্দের? পেঙ্গু ফং ইয়ো, এটা হবে ফং ফং পঙ্গু ফং, তারপরে ইয়ো, ফং ইয়ো। পঙ্গু জি ভেরি গুড। স্যার তারপরে আসি উত্তরই যে একটু এই যে প্রবলেম 5 নাম্বারে কি হবে? স্যার ডি ডি 5 নাম্বার ডি ভেরি জি গুড। স্যার এখন ডি 5 হবে ডি নাম্বার শব্দের উচ্চারণটা করুন দেখি। হেনিও লাও শে মানে ডি হান স্যার ই লাও শি, হান হান ই, হান ই লাও শি। এই ওয়াই ইউ এর উচ্চারণটা যে আমরা ইউ এর উপরে 2 ফোঁটা যে উচ্চারণটা করছিলাম না, সেটা হবে ই, হান ই লাও শি। আর সর্বশেষ এটা তো আমরা সবাই জানি কোনটা হবে, তো আপনার উচ্চারণটা শুধু করুন তাহলে হবে। এ নাম্বার হ্যাঁ এখন 6 নাম্বার শব্দটা উচ্চারণ করে শোনান দেখি। পুরো শব্দ 6 নাম্বার শব্দটা পড়ুন। থা 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 থনগে থং শুয়ে, মানে কি শুয়ে, থং থং শুয়ে থং শুয়ে থং শুয়ে পেন ইউ আচ্ছা পেঙ্গু ফং ইয়ো, ইউ ফং ইয়ো। ইউ আচ্ছা লাও শি হুম, ভেরি গুড। তারপরে সর্বশেষটা হেনিও লাও আচ্ছা শি হ্যাঁ আপনাদের বাড়তি আলোচনা বেশি শোনা যাচ্ছে, সবাই আমরা পড়ায় মনোযোগী হই। তো হ্যাঁ আপনার উচ্চারণগুলো, হ্যাঁ ফং ফং। এখন আমি দুই একজনের দুই একটা তো উচ্চারণ একটু সমস্যা মনে হচ্ছে আমার, তো আমি আর একবার করে এগুলা পড়তেছি, দুবার করে পড়বো, ঠিক আছে? তো আপনারা আমার সাথে সাথে পড়বেন। থা থা থা, ওই ফং দিকটা শুয়ে, কথা বুঝিস শুনো না আপনারা বাড়তি আলোচনা বাদ দিয়ে পড়ায় মনোযোগী হন সবাই, ঠিক আছে? তো আমরা 3 নাম্বার শব্দে ছিলাম যে স্বাভাবিক শুয়ে, নরমাল এটা নরমাল আমার লাইফে প্রতিদিন দেখি থং শুয়ে থা থং শুয়ে হচ্ছে
থংশুয়ে, 同学， তারপরে আসি 4 নম্বরে বন্ধু বান্ধব বা ফ্রেন্ড। চাইনিজ হবে 朋友 পংইউ, 朋友 同友， তারপরে আসি যে চাইনিজ টিচার 汉语老师 হানবি লাউচি, 汉语老师老师， হানউই লাউচি, 汉语 হানউই 老师 লাউচি, 哎，这个 তারপরে আসি যে চাইনিজ ফ্রেন্ড। এর চাইনিজ হচ্ছে যে 中国朋友 ভেরি গুড। তো এখন আমরা চৌকো ফংইও তো শিখলাম চাইনিজ ফ্রেন্ড, তাহলে বাংলাদেশি ফ্রেন্ডের চাইনিজ কি হবে? কেউ বলতে পারবেন বাংলাদেশি ফ্রেন্ডের চাইনিজ কি হবে? বাংলাদেশি চাইনিজ এর ফ্রেন্ড হবে যে মংচিয়া লাকুও ফংইও। হ্যাঁ, সবাই পড়ায় মনোযোগী হই। এখন আমরা আসি যে আমাদের এই চতুর্থ অধ্যায়ের যে টেক্সট 1 আছে, সেই টেক্সট 1 এর নিউ ওয়ার্ডস গুলো আমরা পড়ে নিই। টেক্সট 1 এর যে 4টা নিউ ওয়ার্ডস আছে সেগুলো। তো প্রথমে আমরা এটার উচ্চারণ অলরেডি শিখছি না? প্রথমটার উচ্চারণ কি হবে দেখি, বলুন দেখি। কে বলতে পারবেন? মাত্র তো শিখলাম। থা 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 শব্দের অর্থ শ্রী বা হার। এখানে বলছিলাম আপনারা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পান? জিনা স্যার বাজে দেখ আচ্ছা, তাহলে আমি আবার শুরু করি। তো প্রথম শব্দের উচ্চারণটা হচ্ছে, আমরা কি পড়ছি এটা, এই যে শি বা হারের চাইনিজ যেটা আছে সেটা থাং, থা হ্যাঁ থা আ আ থা থা শব্দের অর্থ হচ্ছে শি বা থাং, হার। এটা দুই ক্ষেত্রে হয়, যখন হারের ব্যবহার হয় তখন, কি হইলে তখন হয়। তো তারপরে আসি, তো থা এটা কিভাবে ব্যবহার হয় এটা আমরা একটু শিখি। যেমন আমরা শিখছিলাম না যে 好 কুয়সি সুয়েসব কুয়সি লাউসি এরকম। তো এখানে যদি আমরা বলি যে she is a teacher, তাহলে কি হবে? হাসি লাউসি। এই ভিভো টাক্সি আবার করে দিয়ে আপনারা এইভাবে নিজেদের মধ্যে কথা বলতে থাকলে আপনারা আনমিউট আমার করে কথা রাখ, বুঝবেন বাইকে কিভাবে? কি শুরু করে দিতে। আমার কথা কি আপনারা বুঝেন? কি স্যার শুনি। জি তাহলে স্যার নিজেদের মধ্যে এভাবে জি কথা স্যার বললে আমার কথা আপনারা বুঝবেন কিভাবে? এই যে আপনাদের মধ্যে গল্প এখনো থামে নাই কিন্তু। জি স্যারেরা খালি গল্প করে এগুলো শোনা যায় না আনমিউট করতে বলো। এই যারা ফোন মিউট আনমিউট রেখে যারা যারা গল্প করতেছেন তারা কি আমার কথা শুনতে পান? হ্যাঁ হ্যাঁ আপনাদের যখন আমি পড়া ধরি তখন আপনারা হারাই যান, কিন্তু এখন দেখি ফোন আনমিউট রেখে গল্প শুরু করে দিচ্ছেন। বুঝলাম আপনারা গল্প না থামালে কিন্তু আমি ক্লাস বাদ দিয়ে দিব। শুরু হয়েছে আগে। স্যার আপনি মরিয়ম, আপনি একটু বলেন তো সবার যাতে গল্প না করে।
প্রাইমারি ক্লাসের বাইরে হচ্ছে এটা আমরা আর কি বলতে পারতেছি না। ইয়াসিন, এই ঈশান বলো তো সবাই ক্লাস থেকে। আমি ক্লাসে নাই, আমি আমার গ্রামে এসে আসছি। এই তাসকিয়া তাসকিয়া বল। ক্লাস ক্যাপ্টেন কই? চুপ। ক্লাস ক্যাপ্টেন কই? তিথি তো কি মেবি রে ভাই, চুপ অসুস্থ। করে না কেন? তিথি ক্লাসে নাই। উনি হচ্ছে ছুটি ক্লাস নিছেন, ওনার কি ক্যাপ্টেন ওনার সমস্যা, অসুস্থ সম্ভবত। তো তাসকি আপনি ক্লাসে আছেন? জি স্যার। একটু সবাই চুপ করতে বলেন তো। এই ভিভো ক্লিক করে এটা কে? এটা কে? ছেলেদের ক্লাস ক্যাপ্টেন কে? ছেলেদের ক্লাস ক্যাপ্টেন কে? সিলেট পাবেন, পাবেন না পাইলে আবার সিলেট পাবেন। না না ভাই, এই যুদ্ধটা এমনি ভিভো করা ফোন লাগবে। কার? হ্যাঁ ইয়াসিন বলুন। চুপ কথা বলতে হও। হ্যাঁ ইয়াসিন, আর একটু জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। শব্দ হচ্ছে বা কথাবার্তা বলতেছে স্টুডেন্ট, আসলে আমি থাকলে মনে হয় এমন কিছু হতো না। আমার ভুল হয়ে গেছে, আমি এমন করে ক্লাসমেট দেবো না। তবে ওরা এমন কথা বলতেছে কেন আমি বুঝতে পারলাম, আমি তো বাড়ি বাড়ি চলে এসেছি, আমি থাকলে অবশ্যই ওরা এরকম শব্দ করতে পারতো না, কথা বলতে পারতো না। আচ্ছা ঠিক আছে। আরে ভিভো ফোনটা কার? উনি বারবার এই যে ফোন আনমিউট করে সবার মানে ক্লাসটা বিপর্যয় করে দিতেছে একদম। আচ্ছা আচ্ছা, এখন ভিভো ফোনটা কার জিজ্ঞেস করে ওকে ক্লাস থেকে বের করে দিতে বলেন। তাসকিয়া জিজ্ঞাসা করো, তাসকিয়া মেবি ক্লাসে আছে। আচ্ছা আমি ভিভো ওনাকে ফোনটা কার? আনমিউট করে রাখছি, দেখি এবার যদি আবার ঝামেলা করে তাহলে কিছু একটা ব্যবস্থা নিতে হবে। তো আমরা পড়াটা শুরু করে দিই, ঠিক আছে? আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে অলরেডি। এতে এই যে জি ঝামেলাটা স্যার হলো, শুরু করেন। এতে কিন্তু আপনাদেরই ক্ষতি হলো, যারা শিখতে চাচ্ছেন তাদের। আমার তো অধ্যায় শেষ হয়ে গেলে আমার শেষ, ঝামেলা শেষ, কিন্তু আপনারা তো শিখতে পারবেন না কিছু। তো যাই হোক, আমরা পরে আবার ফিরে আসি। তো প্রথম আমাদের শব্দ, এই যে শি বা হার, এর চাইনিজটা কি এটা উচ্চারণ বলুন দেখি। আমাদের হ্যাঁ। একটু থা। হ্যাঁ চমৎকার। থা। তারপরে আসি যে হু বা হুম, যখন হবে তখন হয় যে সেই, ই এইচ সে। এইচ, হ্যাঁ সেই। সেই। সে। ভেরি গুড। তারপরে আসি এই যে ইউজড আফটার অ্যান অ্যাট্রিবিউট, এটা হচ্ছে যে আমাদের এটা অনেকটা পার্টিকল, যেমন আমরা শিখছিলাম না এর আগে যে যখন একটা এই যে বাংলায় যেমন আমাদের রব হয়, যেমন আমার বা তার, এই ক্ষেত্রে যখন ব্যবহার হয় যে তার ফোন, তখন হচ্ছে তোটা ব্যবহার হয়। তো তো। তো। তো তো। তো হ্যাঁ, এই তোটা হচ্ছে তো যে একটা পার্টিকল। এটা যখন হবে যে আমার আমার শিক্ষক, তখন হবে যে ও তো লাউসি। তার এই এই ও তো এইভাবে লাউসি। এটা ব্যবহার হয়। হ্যাঁ, যেমন বাংলা আমি বললাম কি আমার লাউসি, হিজ বা মাই যখন হবে তখন এটা হয়। আবার যদি বলি যে তার শিক্ষক, তো তখন কি হবে? তার শিক্ষক হলে তখন হবে যে থা তো লাওসি। এই যে এইটা হবে থা তো লাওসি তার শিক্ষক, এই যে হার টিচার। ঠিক আছে? তারপরে আসি যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ, এটার উচ্চারণ কি বলুন দেখি, আমরা তো শিখছি একটু আগে। হান ইউ। হ্যাঁ, হান ই, হান ই, মান চমৎকার। হান ই। মান হ্যাঁ, ই, তো এখন আমি শব্দগুলো একবার করে পড়ি, আপনারা আমার সাথে সাথে পড়ুন। থা থা। সেই, সে। সেই। তো তো। তো হান ই, হাঁটি। হান হান ই।
ভেরি গুড। এখন আমরা আসি যে এইখানে যে শব্দ কয়েকটা আছে, যে আপনারা যেমন এই যে একটা থা আছে, সরি সেই, তো এই সেই হুম এটা কিভাবে ব্যবহার হয় সেটা আমরা একটু শিখি। এইটা হচ্ছে যখন আমরা জিজ্ঞেস করবো যে সে কে, ঠিক আছে, এই ধরনের বাক্যে ব্যবহার হয় কে অর্থে। তো এখানে একটা বাক্য আমরা 1 নম্বরে দেখি যে আসি সেই, আসি সেই অর্থ কি, যে হচ্ছে সে কে, হু ইজ শি, সে কে, আসি সেই। এর উত্তর আমরা বলতে পারি যে হাসি সেই হ্যাঁ, যখন আমাকে কেউ প্রশ্ন করবে যে থাসি সেই, এর উত্তর আমরা কি বলতে পারি, যে সে যদি আমার বন্ধু হয় তাহলে আমরা কি বলবো, যে থাসি ও তো ফংইও, এইরকম। তাহলে এখন যদি আমাকে দেখায় যদি কেউ আপনাদের প্রশ্ন করে যে থাসি সেই, তাহলে আপনারা কি বলবেন উত্তরে? চেষ্টা করুন। সি দি হানুই লাউসি। ভেরি গুড, এইভাবেই হবে যে থাসি ও তো হানু লাওসি। হুম, তারপরে যে এইখানে নিচে দেওয়া আছে, হ্যাঁ, আবার ওইভাবে দেওয়া আছে একটা, যে সেই শি নিত হানি লাওসি, মানে এর অর্থ হচ্ছে যে হু ইজ ইয়োর চাইনিজ টিচার, এখানে সেটা teacher। তো এই দুই হয়ে বাক্যে গেছে কিন্তু দয়া দুই করে ভাই। জায়গায়, এই দুই বাক্যে সেইটা দুই জায়গায় বসছে, কিন্তু একটা বসছে শেষে আর একটা বসছে প্রথমে। তো দুই ভাবে আমরা ব্যবহার করতে পারি, যে অবজেক্ট হিসেবেও সাবজেক্ট হিসেবেও। তো সেই শি নিত হ্যান ইউ লাও শি, এর উত্তর কি হতে পারে বলুন দেখি? এইখানে সে এর জায়গায় শুধু ওই যে আপনাদের শিক্ষকের নাম বা থা ব্যবহার করা যাবে, দুইটাই ব্যবহার করা যাবে। হয়তো বা যদি সামনে থাকে তাহলে আমরা দেখাই বললাম যে থা শ্রী, এইভাবে হাত দিয়ে দেখাই বললাম যে থা শ্রী। আর যদি সামনে না থাকে সেক্ষেত্রে আমরা নাম দিয়ে বলবো, যে নাম দিয়ে প্রথমে সের জায়গায় নাম বসবে, তারপরে পুরো বাক্যটা ঠিক থাকবে। এইভাবে উত্তর হবে এটা, যে সেই শি নি তো হ্যান ইউ লাও শি। আপনার উত্তর করুন দেখি এটা। 谢谢谢你的谢老你师。的韩语老师，谢谢你的韩语老师。 সেই, এটার উচ্চারণটা হবে যে সেই, এটা ফিনি না আছে এখানে, সেই, সেই। হুম, সেই হ্যাঁ, এটা হচ্ছে যে এটা হচ্ছে একটা প্রোনাউন, হ্যাঁ প্রোনাউন এটা, বা সর্বনাম, বাংলা যেটা সর্বনাম সেটা অর্থ হচ্ছে হু বা হোম। তো এইখানে এই যে প্রথম বাক্যে এটা হচ্ছে হু অর্থে ব্যবহার হয়েছে, যে থাসি সেই, হু ইজ শি, এখানে হু। আর এইখানে দ্বিতীয় বাক্যে সেই শি নিত হ্যানু লাওসি, এখানে হচ্ছে এখানে যে হু ইজ ইয়োর চাইনিজ টিচার বা হুম ইজ ইয়োর চাইনিজ টিচার, এটা দুই ভাবে ব্যবহার হয়েছে এখানে। তো এখন আমরা আসি যে আমরা নিউ ওয়ার্ডস একটা শব্দ শিখছিলাম যে তো, তো পার্টিকল, এটা হচ্ছে যে, তো এই তোটার ব্যবহার আমরা একটু শিখি। এটা এটা সাধারণত যখন নাউন থাকে তখন নাউনের সাথে এটা বসে। এই যে ইংরেজিতে যেটা পসেসিভ সেটা হচ্ছে যে মাই ইয়োর হার, যখন আমরা ব্যবহার করি না মাই ইয়োর হার, তখন এই তোটা দিয়ে আমরা চীনা ভাষায় তখন তো ব্যবহার করি। যেমন মাই বুক, মাই বুক, বইয়ের চাইনিজ হচ্ছে যে শু, বইয়ের চাইনিজ কি আমার সাথে পড়ুন, শু। সু হ্যাঁ, তো মাই বুক বা আমার বই যখন হবে তখন কি হবে, যে ও তো শু। সু তো সু এখন আমরা এখানে নিচে আরেকটা বাক্য দেখতে পাই যে হার টিচার, এটা বাক্য বা বাক্যাংশ দুইটাই বলা যায়। হার টিচার, হার টিচারের চাইনিজ কি, যে 他的老师， তো, হাদে লাউসি এটা তিনা তো। হাদো লাউসি।他的老师。এখন যদি আমি আপনাদের বলি যে মাই মাদার, তাহলে কি হবে? মাদারের চাইনিজ কিন্তু আমরা শিখছিলাম। ও দে মা। তো এটা হচ্ছে হ্যাঁ মা মা, ও তো মা মা, মায়ের মাদারের চাইনিজ হচ্ছে মা মা, আমরা শিখছিলাম কিন্তু এটা হচ্ছে সম্ভবত দ্বিতীয় অধ্যায়ে মনে হয়।
তো যাই হোক, হয়তো বা মনে নেই। তো এটা হবে ও তো তারপরে হবে। তা এখন যদি বলি যে আহ, আমার ফ্রেন্ড, তাহলে কি হবে? ফ্রেন্ডের চাইনিজ কি পড়লাম, একটু আগে পড়ছি আমরা। ফ্রেন্ডের চাইনিজ ছিল ফং ইও। তাহলে আমার ফ্রেন্ডের চাইনিজ কি হবে বলুন দেখি? এই লেখছি what the fuck হ্যাঁ, ভেরি গুড। এখন যদি বলি যে সে আমার বন্ধু বা সে আমার ফ্রেন্ড, তাহলে কি হবে? হি ইজ মাই ফ্রেন্ড, তাহলে কি হবে? তাহলে হবে যে এখানে আমার মাই ফ্রেন্ডের চাইনিজ কি ছিল? ও তো ফংইও। তাহলে হি ইজ মাই ফ্রেন্ড, তখন হবে যে থাশি। হি ইজ এর চাইনিজ কি? থাশি। থা থাশি ও তো ফংইও। কাশি ও তো ফংইও, এরকম। থাশি এখন ও তো ফং হ্যাঁ, এখন আমরা যদি বলি যে আমার ক্লাসমেট বা, তাহলে কি হবে? থো ও তো তারপরে ক্লাসমেটের চাইনিজ কি? আমরা কিন্তু একটু আগে পড়ছি ক্লাসে, আজকে শুরুতে পড়ছি। থংশুয়ে। ও তো থংশুয়ে। 同学 হ্যাঁ। 我的同学 আর যদি বলি যে তার ক্লাসমেট, তাহলে কি হবে? আমরা এখন যদি বলি যে হার ক্লাসমেট, তাহলে এর চাইনিজ কি হবে? হার ক্লাসমেট। থো তারপর এই তো এর নিচে আমরা এটা দেখে বলতে পারি যে যে হার টিচারের জায়গায় শুধু হার ক্লাসমেট, টিচারের জায়গায় ক্লাসমেট বসালে কিন্তু হয়ে যাবে। থা তো থংশুয়ে হার ক্লাসমেট। ঠিক আছে। এখন আমরা আসি আমাদের টেক্সট ওয়ানে। আপনাদের বইয়ের 22 নাম্বার পৃষ্ঠায় আছে টেক্সট ওয়ান। তো আমি প্রথমে টেক্সট ওয়ানের রেকর্ডিংটা একবার বাজায়, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? ওকে স্যার।第4课，他是我的汉语老师。 Lesson 4. She is my Chinese teacher. 课文一， Text 1. 他是谁？他是我的汉语老师，他叫李月。 তো আমরা কি যে রেকর্ডিংটা বুঝতে পারছি কি বলছে? জি স্যার। আচ্ছা। তো প্রথমে এর ডায়লগ ছিল কি? থাসি সেই। থাসি সেই। থাসি সেই অর্থ কি? সে কে? হ্যাঁ, সে কে। তাহলে সে উত্তরে কি বলল? এই যে এই মেয়েটা উত্তরে কি বলল? 他是我的汉语老师，他叫月。She is my Chinese teacher. Uh, her name is Li Yue. এখন আমার সাথে সাথে টেক্সট গুলা পড়ুন। 他是谁？ থাশি সেই 啊，谢谢。他是我的汉语老师。他是我的的老师，他叫李月。 যাও他叫李。 ভেরি গুড। এখন আমি ধরুন এখন আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, কাউকে এখানে দেখায় যে ধরুন আমি তাসকিয়াকে বললাম, হ্যাঁ, যে মরিয়মকে দেখাই বললাম যে হাসি সেই, তাহলে তাসকিয়া কিভাবে উত্তর করবে? 他是我的汉语老师，老师有没有？有 হ্যাঁ। 没有？ ইয়ো মরিয়ম আপনার কি হয়? বা যদি ফ্রেন্ড হয় তাহলে ফ্রেন্ড, না হলে ক্লাসমেট, তাহলে ক্লাসমেট দিয়ে বলেন। তাহলে এবার বলবেন যে থাসি ও তো থংশুয়ে, যদি ক্লাসমেট হয় তাহলে
他是我的同学他叫মরিয়ম এইভাবে। জি স্যার। এখন আমরা আসি আরেকজনের কাছে, আহ ঈশান, আপনি আছেন? জি স্যার। জি স্যার। আমি আপনাকে আবু সিয়ামকে দেখাই বললাম যে থাসি সেই, তো এর উত্তর করুন দেখি কিভাবে করবেন। আমাদের টেক্সটে যেভাবে দেওয়া আছে এই বাক্য অনুযায়ী বলবেন, হ্যাঁ, বি এর টেক্সটে যেটা আছে সেভাবে বলবেন। মানে এখানে টিচারই বলতে হবে ওইটা না, ওই আবু সিয়াম আপনার কে হয় সেভাবে বলবেন, তারপর ওনার নাম বলবেন। হুম, হ্যাঁ, ঠিক আছে, আপনার উচ্চারণ বাক্য সবই ঠিক আছে, হ্যাঁ, শুধু আমরা এখানে রিয়েল লাইফ প্র্যাকটিস করব। তো রিয়েল লাইফে সে আপনার কে হয়? বন্ধু নয়তো ক্লাস ফ্রেন্ড, তাই না, বা ক্লাসমেট। তো আমরা রিয়েল লাইফটা এখানে চেষ্টা করবো বলার। এখন আমরা আসি আরেকজনের কাছে, দেখি আর কে কে আছে। আব্দুল্লাহ, আপনি আছেন? তাহমিদ আব্দুল্লাহ। আচ্ছা, ওনার হয়তো নেটের সমস্যা। আমরা এখন তাহলে মরিয়মের থেকে শুনি। মরিয়ম আছেন? হ্যাঁ স্যার। তা আপনি আহ ঈশানকে, আমি ঈশানকে দেখে আপনাকে যদি জিজ্ঞেস করি যে থাসি সেই, তাহলে আপনি উত্তর কি করবেন? 他是我的汉语 ক্লাসমেটের এটা বলতে পারতেছি না। উম, আচ্ছা, বলে যান, সমস্যা নেই। তারপরে তার নাম কিভাবে বলবেন? যে আমি তো তার নাম জানি না। তা ঈশান সরকার। থা চিয়াও, এভাবে বলবো, থা চিয়াও। হাজিরাও হ্যাঁ, সরকার নাকি? ভেরি গুড। তো ক্লাসমেটের চাইনিজ ছিল যে থং শুয়ে। ও স্যার থংশুয়ে। হ্যাঁ, তাহলে এখন বলুন দেখি। 打打是我的汉语同学打叫ঈশান সরকার। ভেরি গুড। তবে এটা আপনি স্পেসিফিক ভাবে বলছিলেন যে হি ইজ মাই, এর অর্থ হচ্ছে যে আপনি যেটা বলছেন তার অর্থ হচ্ছে যে হি ইজ মাই চাইনিজ ক্লাসমেট, ঠিক আছে, বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসমেট, এইভাবে হবে যে এটা অর্থ হচ্ছে এরকম। তো আমরা এইভাবে বলবো যে শুধু ক্লাসমেট, আমাদের সাবজেক্ট উল্লেখ করার দরকার নাই, সেক্ষেত্রে শুধু হ্যান ইউ লাও এর জায়গায় শুধু হবে যে থা শি ও তো থং শুয়ে। ভেরি গুড। তো এখন আমরা আসি যে আমাদের দেখি আমাদের টেক্সট ওয়ানে, তো আর মনে হয় কার কোনো সমস্যা আছে? টেক্সট ওয়ান আর টেক্সট ওয়ানের নিউ ওয়ার্ডস যেগুলো ছিল, তাহলে আমরা পরের ধাপে চলে যাই। আমাদের টেক্সট টু, টেক্সট টু তে আমরা এখানে তিনটা নিউ ওয়ার্ডস আছে, তার মধ্যে একটা উচ্চারণ আমরা সবাই জানি, মাঝের দ্বিতীয় যেটা সেটা। যেমন আমরা শিখছিলাম যে চং কুয়ো, মং চিয়ালা কুয়ো, মি কুয়ো, শিখছিলাম না? তো এইখানে সেই কুয়ো আছে, কুয়ো। তো আমরা প্রথমটা আগে দেখি। প্রথম শব্দের উচ্চারণ হচ্ছে যে না, না, না শব্দের অর্থ হচ্ছে হুইস। না হ্যাঁ, না শব্দের অর্থ হচ্ছে হুইস। তারপরে আসি এটা যে কুয়ো। না। হ্যাঁ, কুয়ো, কুয়ো শব্দের অর্থ হচ্ছে কান্ট্রি বা দেশ। কুয়ো, আমার সাথে সাথে বলুন, কুয়ো। কুয়ো। কুয়ো শব্দের অর্থ কান্ট্রি বা দেশ। তারপরে আসি সর্বশেষটা, এর উচ্চারণ কি? এন ই, নো, নো, নো। নো শব্দের নো শব্দ হচ্ছে এটা ইউজ এট দ্য এন্ড অফ আ কোশ্চেন। এটা হচ্ছে যখন আমরা কোনো প্রশ্ন করি তখন এটা শেষে বসে, একদম বাক্যের শেষে বসে। যেমনটা আমরা যে মা শিখছিলাম না, মা,
তাসি লাওসিমা, নিশি লাওসিমা, অনেকটা এরকম, কিন্তু এই দুইটা ব্যবহার একটু আলাদা আছে, সেটা আমরা শিখবো একটু পরে। তো আমরা আগে উচ্চারণগুলো একটু শিখিয়ে নিই, আমার সাথে সাথে বলুন। না, 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 কুয়ো, কুয়ো, নো, নু, এখন আমরা আসি আমাদের টেক্সট। আমরা এখন পরে ইয়েতে দেখি যে নাটা, সরি, এই যে প্রথমে আসি যে না, এই যে এটা 1 নাম্বার শিখলাম যে না, না অর্থ কি হুইস। তো এই নাটা কিভাবে ব্যবহার হয়, তো এটা হচ্ছে একটা প্রোনাউন, এটা একটা প্রোনাউন। যেমন আমরা এই যে একটু আগে শিখলাম যে সেইটা ছিল প্রোনাউন। তো এটা কখন ব্যবহার হয়, যে যখন আমরা জিজ্ঞেস করি যে হুইস কান্ট্রি, না কুয়ো। তো এখানে একটা বাক্য আমরা দেখতে পাই 1 নাম্বারে যে নিশি, নিশি না কুয়োরের, নি, নিশি না কুয়োরেন। এটা একটা প্রশ্ন, এটা না দিয়ে আমরা প্রশ্ন ব্যবহার করি, হ্যাঁ, প্রশ্ন করব তখন এটা ব্যবহার হয়। তো এটা অর্থ হচ্ছে যে হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম, মানে তুমি কোন দেশ থেকে বা তুমি কোন দেশের নাগরিক, তখন হচ্ছে এটা ব্যবহার হয় যে নিশি না কুয়োরেন, এটাই যে নাউনের সামনে বসে। তো এখানে নিচে আরেকটা বাক্য দেখতে পাই 2 নাম্বারে আছে যে নিয়াও না ইগো। এই কো এটা হচ্ছে একটা মেজর ওয়ার্ড, এটা মোটামুটি সবকিছুর ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন যদি বলি যে এই যে একটি ফোন, তাহলে ইগো সৌচি এরকম, বা একটি কলম হইলে তখন তখন এই কো ব্যবহার করা যায়। এটা হচ্ছে একটা জেনারেল মেজর ওয়ার্ড। এর অর্থ কি, নিয়াও না ইগো অর্থ হচ্ছে যে তুমি কোনটা চাও। এখানে দুইটা আছে, একটা চা আছে একটা কফি আছে। তো এখানে বুঝাচ্ছে যে তুমি চা চাও না কফি চাও, সেইটা এইভাবে বলা যায় যে সংক্ষেপে যে নিয়াও না ইগো, মানে তুমি কোনটা চাও এই দুইটার মধ্যে, সেরকম। তো না এর ব্যবহার কি আমরা বুঝতে পারছি? এখানে পরবর্তীতে আমরা আরো বিস্তারিত শিখবো, এখানে জাস্ট স্বল্প সংক্ষিপ্ত ভাবে আমরা শিখতেছি। তারপরে আসি যে নো, নো এখানে কি আছে যে নো, নোটা আছে তো এর মতো একটা পার্টিকল। তো এইটা হচ্ছে যে ইউজড এট দ্য এন্ড অফ আ কোশ্চেন, মানে এটা কি কখন ব্যবহার হয়, যখন হচ্ছে আমরা রিটার্ন কোশ্চেন করবো বা কাউন্টার কোশ্চেন। ধরুন আমি আপনাকে প্রশ্ন করলাম যে তুমি কি তুমি কি শিক্ষক, তো তখন আপনি হয়তো উত্তরে বলেন যে না আমি শিক্ষক না, আমি ছাত্রী বা ছাত্র। আপনি এই যে একটা কাউন্টার প্রশ্ন হলো না এখানে, যে আপনি আপনি কি, আমি উত্তর করলাম, তারপরে একটা রিটার্ন কোশ্চেন বা কাউন্টার কোশ্চেন করলাম কি, আর আপনি। আবার ধরুন যে আমি হয়তো বললাম যে হাউ আর ইউ, ইংলিশে বলি, তো হাউ আর ইউ, তখন আপনি বললেন যে আই এম গুড, এন্ড ইউ। তো এই যে এন্ড ইউ, এটা কি একটা কাউন্টার কোশ্চেন বা রিটার্ন কোশ্চেন, মানে আপনি আবার আমাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন নাকি উত্তর করার পরে। তো এই তখন হচ্ছে নোটা ব্যবহার হয়। তো আমরা উদাহরণ দেখি, এখানে এই যে 1 নাম্বারে আছে যে 我是蒙加拉果人你呢। তো এটা একটা যে একটা প্রথমে একটা সে বললো যে স্টেটমেন্ট দিল যে আমি বাংলাদেশি, তুমি এইটা এই যে নিন, এইটাই হচ্ছে একটা রিটার্ন কোশ্চেন বা কাউন্টার কোশ্চেন বলে এটাই। তো এই এই সময়ে এই নোটা ব্যবহার হয়। তারপরে আসি 2 নাম্বারে কি 我是老师你呢। এখানে একই ভাবে যে প্রথমে একটা স্টেটমেন্ট দিল বা একটা স্বীকারোক্তি দিল যে আমি শিক্ষক আর তুমি। তারপরে আসি যে 我是学生你呢। এখানে একই ভাবে যে স্বীকারোক্তি দেওয়া হলো বা স্টেটমেন্ট দেওয়া হলো যে আমি স্টুডেন্ট আর তুমি, এরকম। তো আমার সাথে সাথে 3টা বাক্য আপনারা উচ্চারণ করুন, ঠিক আছে? 我是蒙加拉国人你呢。জিলা কুয়ার নিনা Very good. 我是孟加拉国人，你呢？ হুম, তারপরে আসি যে 我是老师你呢। 我是老师，你呢？
তারপরে আসি যে ওয়াশি শুয়ে সং নি না 我是学生，ও শি শুয়ে শি নি ন ভেরি গুড। তো এখন তাহলে আমরা কি যে নি ন কখন ব্যবহার হয় বা কখন এটা ইয়ে হয়, তো আমরা কি এটা বুঝতে বুঝতে পারছি এর ব্যবহার? এই নো, নো এর ব্যবহার, নো এর ব্যবহার এখনো কে কে বুঝেন নাই দেখি। আচ্ছা, তাহলে আমি 说 ধরে 说 নিলাম যে নো এর ব্যবহার আমরা সবাই বুঝতে পারছি। তো এইটা এই যে নিচেও আবার একটা সামারি ভাবে দেওয়া আছে যে এন্ড ইউ যখন হবে যে এন্ড ইউ, আমরা যখন ইংলিশে বা বাংলা ব্যবহার এন্ড ইউ যখন ব্যবহার করবো তখনই নি ন হবে। রিটার্ন কোশ্চিন বা কাউন্টার কোশ্চিন যখন করা হবে তখন আমি উত্তর করলাম, করার পর একটা কাউন্টার কোশ্চিন করলাম, তখন নি ন হয়। এখন আমরা আসি যে এই যে আমরা লেসন থ্রিতে শিখছিলাম যে মা, মা হচ্ছে কখনো যে একটা বাক্যে শেষে এটা বসে একটা প্রশ্ন করা হয়, আবার নো কিন্তু একই ধরনেরই। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা একটু দেখি। তো প্রথমে এ পাশে আসি, মা এটা হচ্ছে একটা সরাসরি প্রশ্ন, ইয়েস নো কোশ্চিনে, ঠিক আছে। মা কখন ব্যবহার হবে? যখন একটা সরাসরি প্রশ্ন করা হবে ইয়েস নো কোশ্চিনে তখন। আর নোটা হচ্ছে এটা পাল্টা প্রশ্ন বা রিটার্ন কোশ্চিন বা ফলো আপ বা কাউন্টার কোশ্চিন যখন হবে তখন এটা হবে নো। তো এখানে আমরা কিছু উদাহরণ দেখতে পাই, এখানে উদাহরণগুলা ওভাবে সাজাইছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথম এই যে মা দিয়ে একটা প্রথম প্রশ্ন আছে যে নিশি শুয়ে সং মা, নিশি শুয়ে সং মা। তো এইটা একটা কি সরাসরি প্রশ্ন করা হলো যে নিশি শুয়ে সং মা, সরাসরি প্রশ্ন করা হলো। এখন তাহলে এর উত্তরে কি দিল? এর উত্তর দিল যে ওয়াশি শুয়ে সং নি না। এই যে এখানে দেখুন যে মা দিয়ে সরাসরি প্রশ্ন করা হলো, তারপরে এখানে উত্তর করা হলো কি ওয়াশি শুয়ে সং। প্রথমে একটা স্বীকারোক্তি বা স্টেটমেন্ট দেওয়া হলো যে হ্যাঁ আমি স্টুডেন্ট, তারপরে পাল্টা প্রশ্ন কি করা হলো যে নি না। একইভাবে আমরা দ্বিতীয় উদাহরণটা দেখি যে মা দিয়ে আছে এখানে কি নিশি লাওশি মা। পরে আসি এই পাশে যে 2 নম্বরে, এখানে বলছে যে ওয়াশি লাওশি। প্রথমে স্বীকারোক্তি বা স্টেটমেন্ট দেওয়া হলো যে হ্যাঁ আমি শিক্ষক, তারপরে আবার পাল্টা প্রশ্ন যে নি না। একইভাবে নিচে যেটা দেওয়া আছে 3 নম্বরে, সেটাও যে নিশি মংচালা কোরেন মা। প্রশ্ন করলো যে তুমি কি বাংলাদেশি। এটা সরাসরি একটা প্রশ্ন করা হয়েছে, তারপরে নো ব্যবহার করে কিভাবে হইলো যে ওয়াশি মংচালা কোরেন, আমি বাংলাদেশি, নি না আর তুমি বা এন্ড ইউ। তো এখন এই দুইটার মধ্যে যে পার্থক্য মা নো, এই দুইটা কি আমরা বুঝতে পারছি? আপনারা আছেন? জি স্যার। স্যার বুঝতে পারছি। তাহলে এখন আমি আপনাদের মধ্যে থেকে দেখি কয়েকজনকে প্রশ্ন করি। তো আপনারা নো ব্যবহার করে উত্তর করবেন আর নো ব্যবহার করে একটা ফলো আপ বা পাল্টা প্রশ্ন করবেন। তো এইখানে আমরা শুরুতে আসি, আবু সিয়াম আপনি আছেন? আচ্ছা, ওনার মনে হয় নেটের সমস্যা। তারপরে আসি যে ঈশান সরকার। আচ্ছা, মরিয়ম আপনি আছেন? মরিয়ম। জি স্যার। আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে নিশি শুয়ে মা, আপনি এর উত্তরে কিভাবে করবেন নো ব্যবহার করে? 我是学生，你哪里？ নি নো, এভাবে হবে যে নি নো এন্ড ইউ যখন হবে তখন নি নো। নি অর্থ কি তুমি, আর নো হচ্ছে ওই যে আমরা নো ব্যবহার করে একটা প্রশ্ন পাল্টা প্রশ্ন ছুড়ে দিলাম, এইটাই। তারপরে আসি তাসকিয়া আপনি আছেন? জি স্যার। তো আমি যদি আপনাকে প্রশ্ন করি যে
নিশি মংচিয়ালা কোরেন মা উত্তর কিভাবে করে নো ব্যবহার করে? ওশি মংচিয়ালা কোরেন রেন মা নি নো। এখানে মা আসবে না, আপনি আরেকবার উত্তর করুন। আমি আপনাকে ওশি প্রশ্ন করছি, মংচিয়া হ্যাঁ আমি আপনাকে প্রশ্ন করছি যে নিশি মংচিয়ালা কোরেন মা, আমি কিন্তু অলরেডি মা ব্যবহার করে প্রশ্ন করছি, আপনি এখন নো ব্যবহার করে একটা উত্তর করবেন আর নো জি ব্যবহার করে স্যার। পাল্টা প্রশ্ন করবেন। হ্যাঁ, ওশি মংচিয়ালা কোরেন নি নো। ভেরি গুড। এখন আসি আমরা আরেকজনের কাছে, দেখি এবার মেয়েরা তো উত্তর করলো দুজন, ছেলেদের মধ্যে আব্দুল্লাহ আপনি আছেন? আব্দুল্লাহ, আচ্ছা আব্দুল্লাহ, আব্দুল্লাহ নাই। জিসান আপনি আছেন? হ্যাঁ আছি। তো আপনাকে যদি আমি প্রশ্ন করি যে নিশি লাও সীমা, এর উত্তর কিভাবে করবেন? নিশি লাও সীমা এর উত্তর কিভাবে করবেন? নো ব্যবহার করে। আচ্ছা জিসানের মনে নেট চলে গেছে, দেখি আমাদের সময় কেমন আছে। আচ্ছা আমাদের তো আর আধা ঘন্টা সময় আছে, তাহলে আমরা পরবর্তী আমরা কি তাহলে আর কারো কোনো কনফিউশন আছে মা নো এর ব্যবহারের মধ্যে? ঠিক আছে, এখন আমরা আসি টেক্সট টু। হ্যাঁ টেক্সট প্রথমেই আমি রেকর্ডিংটা প্লে করি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন।课文2， Text 2。你是哪国人？我是美国人，你呢？我是中国人。 আমরা রেকর্ডিংটা একবার শুনলাম, এখন আমি পড়ি, অর্থ সহ একবার বলে দিই, আপনারা মনোযোগ আপনারা শুনুন, তারপরে আমরা রিপিট করব। প্রথমে এর ডায়লগ কি, যে এ বলতেছে যে নিশি না কোরেন, এ সরাসরি বি কে প্রশ্ন করলো নিশি না কোরেন, তো বি উত্তর কি করলো যে ওয়াশি মে কোরেন, আমি আমেরিকান, নিনো এন্ড ইউ বা আর তুমি। তারপরে এ আবার তাহলে বি কি করলো, একে আবার নিনো বলে পাল্টা প্রশ্ন করলো, তখন এ আবার কি বললো যে ওয়াশি কোরেন, আমি বাংলাদেশি, সরি আমি চাইনিজ। তো আমার সাথে সাথে আপনারা টেক্সট গুলো একবার করে পড়ুন, আমি একবার করে পড়বো, আপনারা আমার সাথে সাথে জোরে জোরে পড়বেন। নিশি না কোরেন, নিশি না করেন, নিশি না করেন, 我是美国人，你呢？ ওয়াশি মে করেন, নিনা 我是中国人。 ওশি ও করেন। ভেরি গুড। তাহলে এখন আমরা দেখি টেক্সটটা সরাই দিয়ে, এখন আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, প্রথমে তাসকিয়ার কাছে যাই, আমি আপনাকে প্রশ্ন করতেছি যে নিশি না কোরেন, আপনি উত্তর করুন রিয়েল টাইমে। টেক্সটে যেটা ছিল সেইটা না, যে আপনি রিয়েল টাইমে, আপনি তো আর আমেরিকান বা চাইনিজ না, আপনি বাংলাদেশি, তো সেইভাবে উত্তর করবেন। নিশি না কোরেন। স্যার আরেকবার একটু বলে। স্যার আমি আচ্ছা পারবো, স্যার আমি পারবো। আচ্ছা বলুন। ওয়াশি মংচিয়াদারেন, নিনা 我也是蒙切拉কোরেন। আমি দেখুন আমি কিন্তু একটা বাক্য বলছি না, ওই ওয়েসি মংচেলা করে নাকি বাক্য, শুধুমাত্র একটা এক্সট্রা শব্দ আমি যোগ করছি যে ইয়ে, ইয়ে অর্থ হচ্ছে যে এটা, যে যখন আমরা বাংলা ব্যবহার করি যে আমিও, একজন বললো যে আমি বাংলাদেশি, আরেকজন বললো যে আমিও বাংলাদেশি,
এই যে আমি ও যখন হবে তখন হচ্ছে ইয়েটা ব্যবহার হয়। হ্যাঁ, এটা আমরা আরো পরবর্তীতে শিখবো। তারপর হ্যাঁ, তাসকিয়া আপনি কি এখন ক্লিয়ার হয়েছেন? জি স্যার। হ্যাঁ, মাত্র জিসান উত্তর করছে, আপনি কি ক্লিয়ার হয়েছেন ওনার উত্তর শুনে? জি স্যার। ঠিক আছে, তাহলে এখন আপনাকে প্রশ্ন যদি করা হয় যে নিশি না কোরেন, আপনি উত্তর করুন এখন, নিশি না কোরেন। আচ্ছা, ওনার মনে নেট চলে গেছে। ঈশান সরকার আপনি আছেন? আব্দুল্লাহ, আব্দুল্লাহ আপনি ক্লাসে আছেন? এই যে DKAINF এইটা কার ফোন? আপনি প্রতিদিন একই নামে জয়েন দেন কিন্তু বুঝতে পারেন না আপনি কি। আপনারা কি আমার কথা শুনতে পান? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা টেক্সট টুটা শেষ করে দিই। এখন আমরা আসি টেক্সট থ্রি নিউ আর্টসে। আজকে অনেক বেশি সময় নষ্ট হয়ে গেছে। তো টেক্সট থ্রিতে তিনটা নিউ নিউ আর্টস আছে। একটা হচ্ছে থা। আমরা টেক্সট ওয়ানে একটা শিখছিলাম যে থা, তো সেই থা অর্থ ছিল যে শি আর হার। আর এখানে যে থা আছে, যে থা, এই থাও একই প্রোনাউন, এইটা হচ্ছে যে হি আর হিমের ক্ষেত্রে ব্যবহার হয়। মানে আগেরটা ছিল স্ত্রীবাচক, আর এখন হচ্ছে যে পুরুষবাচক এটা। থা, থা অর্থ হচ্ছে হি বা হিম। তারপরে আসি, এটা আমরা যে প্রথমে শিখছিলাম আজকে ক্লাসের শুরুতে, যে থং শুয়ে, থং শুয়ে, থং শুয়ে শব্দের অর্থ হচ্ছে যে ক্লাসমেট বা সহপাঠী। তারপর একটা শিখছিলাম কিন্তু ফং ইও, ফং ইও, ফং ইও শব্দের অর্থ হচ্ছে ফ্রেন্ড। তো এখন আপনারা আমার সাথে সাথে তিনটা শব্দ পড়ুন জোরে জোরে। থা, থা, আ, থং শুয়ে, সংশু, ফং ইও। ভেরি গুড। তো এই শব্দগুলো আমরা আগেও শিখছি, আবার আরেকবার, এটা আমাদের একটা ডিভাইসের মতো হয়ে গেল। এখন আমরা আসি টেক্সট থ্রি। আপনাদের বইয়ের 23 নাম্বার পৃষ্ঠায় আছে টেক্সট থ্রি। তো আমি অডিও রেকর্ডটা একবার প্লে করি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে আমরা পড়বো এটা। আর অডিও রেকর্ডে বুঝতে পারেন কিনা সেটা শুনবো আপনাদের থেকে। 课文三， Text 3. 他是谁？他是我同学。他呢？他是你同学吗？他不是我同学，他是我朋友。 তো আমরা একবার শুনলাম, আপনারা কি বুঝতে পারছেন অডিওটা? না স্যার, একটু বুঝাই দিলে ভালো হয়। হ্যাঁ অবশ্যই, আচ্ছা ঠিক আছে। তো প্রথমে এর এর ডায়লগটা কি ছিল, যে থাসি সেই, এই যে প্রথমে যেটা আছে এটা বলছে যে থাসি সেই। তো এই ছেলে মেয়েকে জিজ্ঞেস করছে থাসি সেই। তো মেয়ে তখন উত্তর দিল কি থাসি ও তো থংশুয়ে। হিজ, এখানে এ থা ব্যবহার করেছে, এটা হচ্ছে হি অর্থ। তো হি ইজ মাই, এখানে বলতেছে থাসি সেই, হু ইজ হি। তারপরে এখানে উত্তরে কি বললো মেয়েটা, যে থাসি ও তো থংশুয়ে, হি ইজ মাই ক্লাসমেট।
তারপরে বি আবার পাল্টা প্রশ্ন করলো নো ব্যবহার করে, পাল্টা প্রশ্ন করছে নো ব্যবহার করে, থা ন, এইখানে যে থা সেটা হচ্ছে শি, এন্ড শি, থা শি নি তো থংশুয়ে মা, শি ইজ ইয়োর, শি ইজ ইয়োর ক্লাসমেট, বা ইজ শি ইয়োর ক্লাসমেট। তো তখন এখানে দেখুন একটা বিষয় যে সে নো আর থা মা দুইটা ব্যবহার করে প্রশ্ন করছে। একটা হচ্ছে থা নো, অর্থ বললো যে এন্ড শি, থা শি নি তো থংশুয়ে মা, ইজ শি ইয়োর ক্লাসমেট, মানে এই মেয়েটার কথা বলছে, এই মেয়েকে জিজ্ঞেস করছে। তখন এই মেয়েটা আবার উত্তরে কি বললো যে পু শি ও তো ও থংশুয়ে, তখন বললো যে শি ইজ নট মাই ক্লাসমেট, থা শি ও ফং ইও, শি ইজ মাই ফ্রেন্ড। তো এখানে একটা বিষয় খেয়াল করুন, আমরা একটু আগে কি শিখছিলাম যে ও তো থংশুয়ে ও ফংইও এরকম, মানে আমার ক্লাসমেট আমার ফ্রেন্ডের ক্ষেত্রে তো ব্যবহার হয়, কিন্তু এই টেক্সে কিন্তু সেটা ব্যবহার হয় না, এখানে সরাসরি বলছে ও থংশুয়ে। তার মানে কি, এই যে তো যেটা সেটা আমরা চাইলে ব্যবহার করতে পারি, আবার চাইলে ব্যবহার নাও করতে পারি, ভুল হবে না, ঠিক আছে, কিন্তু অর্থ একই থাকবে। তো আমি ডায়লগ গুলো আরেকবার পড়তেছি, আপনারা আমার সাথে সাথে পড়ুন। আসি সেই, 他是谁？他是是我的，谁？他是我同学，他是我同学。他他是我同学，他呢？他是你同学吗？পড়ুন,他呢？他呢？他是你同学吗？他是你同学吗？他不是我同学，他不是我同学। আপনাদের পর আমি শুনতে পাই না।他不是我同学，他是我朋友。তো আমরা আরেকবার পড়ি, 他是谁？他是谁？他是我同学，他是我同学，他呢？他呢？他是你同学，他是你同学吗？他是你他同是你学吗？同学吗？他不是我同学，他不是我同学，他是我朋友。他他是是我朋友。ভেরি গুড। এখন আমরা আমাদের দেখি একটু দ্রুত আগাইতে হবে, আমাদের সময় বেশি নাই। তো এখন আমরা এই যে এর আগে আমরা যখন নিউ ওয়ার্ড শিখছিলাম তখন এই যে সেই না এগুলার হালকা মানে অল্প বিস্তর কিছু ব্যবহার শিখছিলাম। এখন আমরা এখানে যে প্যাটার্ন সহ শিখবো। এখানে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, এই যে সেই না এই দুইটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, আপনাদের বইয়ের 23 নাম্বার পৃষ্ঠায় আছে। তো শুরুতে আসি যে আমরা সেই এর ব্যবহার ক্ষেত্রে। সেই হচ্ছে যে যখন আমরা কারো আইডেন্টিটি সম্পর্কে জিজ্ঞেস করব তখন এটা ব্যবহার হবে, হু বা কারো আইডেন্টিটি। যেমন আপনারা, আমি যদি আপনার জিজ্ঞেস করি যে থাসি সেই, এর অর্থ এটা একটা মিনিং দ্বারা যে আমি তার আইডেন্টিটি জিজ্ঞেস করতে চাচ্ছি, মানে তার পরিচয়টা জানতে চাচ্ছি। থাসি সে, থাসি সুয়েসং হাসি থাসি লাওসি, এই ধরনের, হ্যাঁ এই ধরনের। হ্যাঁ, এখন আমরা প্যাটার্নটা দেখি যে প্যাটার্নটা কি হবে, যে সাবজেক্ট প্লাস সি প্লাস সেই। তো উদাহরণ, এটা হচ্ছে সাবজেক্ট সি, এই সি, আর সেই এটা হচ্ছে তো সেই আছে। তো একসাথে কি সি, সি সেই, হু ইজ সি। আবার প্যাটার্ন বি একটা আছে যে প্রথমে সেই হবে, তারপরে সি, তারপরে একটা অবজেক্ট বসবে। যেমন আমরা বলতে পারি যে যে এখানে এক্সাম্পল আছে যে সেই হচ্ছে
সাবজেক্ট, আর সি এটা সি, আর এই লিউ হচ্ছে অবজেক্ট এখানে। তো বাক্যটা প্রশ্নটা তাহলে কি এখানে হবে, যে কেমন হবে, যে সি লিউ, এখানে এর অর্থ হচ্ছে যে হু ইজ লিউ। তো এখানে হু ইজ লিউ, সি লিউ ব্যবহার করে আমি লিউ এর আইডেন্টিটি জানতে চাচ্ছি যে লিউ কি টিচার নাকি সেই স্টুডেন্ট, এই ধরনের। তো এখন যদি আমি আপনাদের প্রশ্ন করি, দেখি নাম ধরে প্রশ্ন করি, ঈশান সরকার আপনি আছেন? ঈশান সরকার, আচ্ছা, অনেক সমস্যা। তো মরিয়ম বা তাসকিয়া আপনারা কে আছেন? তাসকিয়া আপনি আছেন? আচ্ছা, মনে হয় নেটের সমস্যা, তাহলে আমরা, তো প্রথমে আমরা এই যে প্রথমে একটা প্যাটার্ন কি শিখলাম, যে সাবজেক্ট প্লাস সি প্লাস সেই হবে সেই। তো এটা হচ্ছে যে থাসি সেই, এইভাবে হবে। আবার প্যাটার্ন বি এ আমরা শিখলাম যে সেই প্লাস সি প্লাস অবজেক্ট। তো এর উদাহরণ কি, সেই সি লিউয়ে, অর্থ হচ্ছে লিউ, হু ইজ লিউয়ে, লিউয়ে কে। এর উত্তরে হইতে পারে যে লিউয়ে একজন, লিউয়ে শি, লাওশি, লিউয়ে শি শুয়ে সং, লিউয়ে শি ও তো ও ফংইও, এরকম। এখন আমরা আসি না, না এর ব্যবহার, না অর্থ হচ্ছে হুইস। এইটা মানে প্যাটার্নটা কেমন হবে, যে আমি প্রথমে সাবজেক্ট, তারপরে সি, তারপরে না, তারপরে একটা কিছু নাম বসবে, যেমন কান্ট্রি বা মেজর, তারপরে রেন বা নাউন একটা বসবে। তো এক্সাম্পল একে আমরা দেখি যে নিশি না কোরেন, হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি বা হুইচ কান্ট্রি ফ্রম ইউ, হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম, এইরকম। হ্যাঁ, বা তুমি কোন দেশের, নিশি না কোরেন, তুমি কোন দেশের, এইখানে যে না মাঝখানে বসছে, তারপরে যে নি সাবজেক্ট অবজেক্ট এগুলা আগে পিছে। তারপরে আসি এক্সাম্পল 2 এ, যে শশী না পেনশু, হুইস বুক, এই শু অর্থ কি আমরা শিখলাম যে বই, আমরা শুরুতে শিখছিলাম শু অর্থ বই। তো শশী না পেনশু অর্থ হচ্ছে হুইস বুক ইজ দিস, মানে যে এইটা কোন বই, মানে আমরা বইয়ের একটা বই, এটা বাংলা ইংরেজি নাকি চাইনিজ বই, সেটা জানার জন্য আমরা এই নাম ব্যবহার করতে পারি, যে শশী না পেনশু, হুইস বুক ইজ দিস। জঘন্য। এখন আমরা আসি তো এর ব্যবহার। তো এটা 24 নম্বর পৃষ্ঠায় আছে আপনাদের বইয়ের। তো তোটা হবে যে সাবজেক্টে নাউন বা প্রোনাউন থাকবে, তারপরে সাথে তো, তারপরে শেষে আরেকটা নাউন থাকবে, তখন এই তো ব্যবহার হবে। তো এক্সাম্পল একে আমরা দেখতে পাই, উদাহরণ একে, যে ও তো লাওশি মাই টিচার, ও তো লাওশি মাই টিচার। আবার একটা সম্পূর্ণ বাক্য দেখেছি, ও লিওয়ে শি ও তো লাওশি, অর্থ হচ্ছে যে লিওয়ে ইজ মাই টিচার, বা লিওয়ে আমার শিক্ষক। তো এই যে এখানে আমরা প্যাটার্ন দেখতে পাই, যে এখানে যে সাবজেক্ট হচ্ছে একটা নাউন, এখানে আছে প্রোনাউন, এখানে আমরা কি বলছিলাম যে নাউন বা প্রোনাউন হবে। তো এখানে প্রোনাউন আছে, তারপরে তো, তারপর আরেকটা নাউন। আবার 2 নাম্বার উদাহরণে লিওয়ে, এটা হচ্ছে যে সাবজেক্ট নাউন, তারপরে আছে শি, তারপরে এই টোটালি একটা ও শি, এটা হচ্ছে যে লিওয়ে শি ও, এই টোটালি একটা সাবজেক্ট এখানে, তারপরে তো, তারপরে এই যে একটা নাউন বসছে, মানে এই শেষে যখন যদি নাউন থাকে তো এরপরে নাউন, নাউন থাকলে এখানে তো হয়, নাউনের সাথে তোটা বসে। এটা হচ্ছে একটা এইটা প্যাটার্নের সারমর্ম, এই নাউনের সাথে তো বসে, যখন আমার বা তার হবে তখন। এখন আমরা আসি যে ইন্টারোগেটিভ পার্টিকলের ক্ষেত্রে। নো ইন্টারোগেটিভ পার্টিকল, নো, এটা আপনাদের বইয়ের 24 নম্বর পৃষ্ঠায় আছে। তো এটা প্যাটার্ন কি, প্রথমে একটা এটা হচ্ছে কি একটা সাবজেক্ট, তারপরে মানে এরপর একটা স্টেটমেন্ট, তারপরে যে বি, তারপরে যে নো বসবে, মানে বি হচ্ছে আরেকটা, মানে এ হচ্ছে যদি আমি হই তাহলে বি, আমি যার সাথে কথা বলতেছি সে, এইরকম। তো আমরা এই যে পাল্টা প্রশ্ন, এটা কি, যখন আমরা এই যে এন্ড ইউ বা হট অ্যাবাউট ইউ, তখন এটা নো বসে, আমরা যেমনটা আগে শিখেছি। দাদা ছবি দেখছেন না ডাল
তো আমরা উদাহরণ একে দেখি যে উদাহরণ এক কি এসেছে, ও পুষি লাওশি ওশি শুয়েশং নিন। তো এখানে যে এ হচ্ছে ও, আমরা একে যেটা দেখছিলাম যে এ হচ্ছে ও, তারপরে এটা হচ্ছে যে ডট ডট, যেটা মানে একটা স্টেটমেন্ট দিল এখানে, ও পুষি লাওশি ওশি শুয়েশং। তারপরে বি নি, মানে আমি যার সাথে কথা বলছি সে হচ্ছে বি, এখানে নি মানে তুমি এখানে আছে, তারপরে নো বসছে মানে অ্যান্ড ইউ এরকম। তারপরে আসি এক্সাম্পল দুয়ে, যে ও চাও লিয়ে নি না। তো এখানে এই যে এ হচ্ছে যে এ এখানে ও এ, মানে আমি হচ্ছে এ আর বি হচ্ছে যে নি, বা যার সাথে কথা বলছি সে, আমি যেমনটা বলছিলাম। তো এখানে যে পরিচয় জানতে চাচ্ছে, ও চাও লিয়ে নি না, মাই নেম ইজ লিওয়ে এন্ড ইয়ার্স, বা তোমার নাম কি। পাল্টা প্রশ্ন যেটা সেইটা আমরা আগে যেমন আলোচনা করছিলাম। তো এখন আমরা এখানে কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর করব আমাদের রিয়েল টাইম সিচুয়েশনে, মানে আমরা বাস্তবে যেটা সেভাবে উত্তর করব। আপনারা কি আমার কথা শুনতে পান? জি স্যার। হ্যাঁ। তাহলে এখানে আমরা এই উত্তরগুলো কিভাবে করব বাস্তবে, যেমন আমাকে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে আমি আমি যেহেতু আপনাদের চাইনিজ টিচার, তাহলে আমি বলবো যে আমি আপনাদের চাইনিজ টিচার, এই এই ধরনের। হ্যাঁ, মানে আমাদের বাস্তবে আমরা যেটা সেইভাবে উত্তর করব। তো এখন এক নাম্বার প্রশ্ন আছে যে নিশি না করেন, এর উত্তর কে করবেন? কে বলতে পারবেন এক নাম্বার প্রশ্নের উত্তর? নিশি না করেন। আপনারা কি আমার কথা শুনতে পান? স্যার আমি বলি, হ্যাঁ বলুন। ও শি ও লাউশি উম এক নাম্বার ও প্রশ্ন ছিল যে নিশি না কোরেন এর অর্থ কো কি, কো অর্থ কান্ট্রি ছিল, তো না অর্থ হুইস। তো হুইস কান্ট্রি ফ্রম ইউ, বা তুমি কোন দেশের। নিশি না কোরেন, তুমি কোন দেশের, তাহলে এর উত্তর কি হবে? উম, শুধুমাত্র এই যে এখানে প্রশ্নে যে নাটা আছে না, এই না এর জায়গায় আমরা দেশের নাম বসাবো, আর নি এর জায়গায় শুধু ও বসবে। উত্তর করা কিন্তু খুব সহজ। নিশি না কোরেন ওশি মংচালা কোরেন। এবার বুঝতে পারছেন কেমন হবে? নিশি না কোরেন ওশি মংচালা কোরেন। এখন আসি দুই নাম্বার প্রশ্নে। দুই নাম্বার প্রশ্ন কি, নি চাও সেনম মিংজি, এর উত্তর কি কি হবে, রিয়েল টাইমে দিবেন, মানে ও আপনার বাস্তবে। জিয়াও ও জিয়াও মরিয়ম আক্তার। ভেরি গুড। তারপরে আসি তিন নাম্বার প্রশ্নে, যে নি তো হানু লাওশি শি না কোরেন, নি তো হানু লাওশি শি না কোরেন, এর অর্থ হচ্ছে যে তোমার চাইনিজ শিক্ষক কোন দেশের। তাহলে এই প্রশ্নের উত্তর কিভাবে বলবেন? ওয়াদাহান ওয়াদাহান ইউ লাউশি লাউশি তারপরে শি। জঙ্গুয়ারেন হ্যাঁ, বাক্য ঠিক আছে। লাউশি শি হ্যাঁ জঙ্গুয়ারেন। বাক্য ঠিক আছে, একদম সঠিক আছে। ও তো হানিউ লাও সুই সুই চোং কোরেন, বাক্য ঠিক আছে, কিন্তু রিয়েল টাইমে আমি চাইনিজ না, আমি বাংলাদেশি কিন্তু। হ্যাঁ। তো তারপরে আসি যে আমরা চার নম্বর প্রশ্নে যে নি তো হানিউ লাও শি চিয়াও সেনম মিংজি, নি তো হানিউ লাও শি চিয়াও সেনম মিংজি, অর্থ হচ্ছে যে তোমার চাইনিজ টিচারের নাম কি। এটার উত্তর করুন দেখি। ওয়াদাহান ইউ লাউশি শি জিয়াও রবিউল ইসলাম। বাক্য ঠিক আছে, শুধু একটা জায়গায়, যে এখানে শি হবে না, যখন আমরা নাম বলবো যে চিটাও ব্যবহার করে, তখন শি হবে না, কারণ হুম, শিটা কিন্তু বিভার্ব। তো এখানে তো আমাদের বিভার্বের দরকার নাই। হ্যাঁ, তাহলে এটা কি হবে যে ও তো হান ইউ লাও শি চিয়াও রবিউল ইসলাম এরকম।
তারপরে আসি 5 নাম্বার প্রশ্নে যে নি চুংকো ফংইও শিশেই নি চুংকো ফংইও শিশেই অর্থ হচ্ছে তোমার চাইনিজ ফ্রেন্ড কে। তো এখানে আমরা আমাদের তো চাইনিজ ফ্রেন্ড নাই, তাহলে এখানে আমরা রিয়েল টাইমে প্রশ্ন করি যে নি মংচিয়ালা কুও ফংইও শিশেই, তোমার বাংলাদেশি ফ্রেন্ড কে? বলুন দেখি। 5 নাম্বার প্রশ্ন। হ্যাঁ, এখানে চুংকো আছে, তো আমি মংচিয়ালা ব্যবহার করে বললাম যে নি মংচিয়ালা কুও ফংইও শিশেই। আমার কথা শোনা যায়? স্যার এটা একটু পারতেছি না, আপনি বলে দিলে ভালো আচ্ছা, হয়। ঠিক আছে। তো এটা যে একই থাকবে, হ্যাঁ, যে পুরো বাক্য একই থাকবে। যখন কেউ প্রশ্ন করবে যে নিত চুংকো ফংইও শিশেই, তো বা নিত মংচিয়ালা কো ফংইও শিশেই, তো এটা পুরো বাক্য একই থাকবে, তখন সেই দিয়ে উত্তর হবে যে, তো শুধুমাত্র এই নিয়ের জায়গায় হবে যে ও, মানে এটা তো বলছে যে নি মানে কি তুমি, তোমার। তাহলে এখানে আমি যখন বলবো আমার, তাহলে কি হবে যে ও, তো ও তো চুংকো ফংইও শি, এই শি পর্যন্ত একই থাকবে, শুধু শের জায়গায় আমার ফংইওর নাম বসবে। যে ও তো চুংকো ফংইওশি, আমি যে কোনো একটা নাম বলে দিলাম, বা ও তো মংচিয়ালাকো ফংইওশি, তারপরে আমার বন্ধুর নাম বলে দিলাম এখানে, এরকম। এবার বুঝতে পারছেন? তো যদি এখানে আমি ধরলাম যে এ এ এ ব্যক্তি আমার বাংলাদেশি ফ্রেন্ড, তাহলে ও তো মংচিয়ালাকো ফংইওশি এ, বা আপনাদের নাম দিয়ে আমি যদি বলি ও তো আপনি হয়তো উত্তর করতেছেন যে, তাহলে কিভাবে বলবেন যে ও তো মংচিয়ালাকো ফংইওশি। আপনি যে কোনো একজনের নাম বললেন, যে তাসকিয়া, ঈশান, বা যে কোনো এরকম যে কোনো একজনের নাম বলে দিলেন, এইরকম। তো পুরা বাক্য একই ও তো থাকবে শুধু। হ্যাঁ, আর একটু জোরে বলুন। 我都蒙住了或 ফংইও, এটা 朋友 যে কোনো একজন নাম বলতে হবে এখন। হ্যাঁ, শি এর পরে নাম বসবে, শি ও তো মংচিয়ালাকো ফংইও শি, তারপরে আপনার ফ্রেন্ডের নাম বলে দেবেন, এরকম। ও তাহলে আরেকবার বলুন। স্যার আপনি বললে ভালো, আমি ভুলে গেছি। হ্যাঁ, এই যে যখন কেউ প্রশ্ন করবে যে নি তো মংচিয়ালাকো ফংইও শি সেই, তখন এই যে শুধু নি এর জায়গায় ও বসবে, সাবজেক্টটা হবে ও, ও তো চুংকো ও সরি ও তো মংচিয়ালাকো ফংইও শি, শি, তারপরে নাম বসবে। যেমন আমি যদি বলি যে আমার বাংলাদেশি ফ্রেন্ড ঈশান, তাহলে আমি বলবো যে ও তো চুংকো ফংইও শি ঈশান, ও তো চুংকো ফংইও শি আব্দুল্লাহ, ও তো মংচিয়ালাকো ফংইও শি সিয়াম, এইরকম। এবার বুঝতে পারছেন? এখন কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে উত্তর করুন। নি তো মংচিয়ালাকো ফংইও শি সেই, তাসকিয়া। 你多蒙住了或人冯物是 আচ্ছা, আমাদের সময় তো প্রায় শেষ। এখন আমরা আমাদের হোমওয়ার্কে আসি। হ্যাঁ, আমাদের আজকে হোমওয়ার্ক আছে 3টা টোটাল। তো সম্ভবত পরীক্ষার জন্য আপনাদের ক্লাস বন্ধ থাকতে পারে, তো হোমওয়ার্ক গুলো জমা দিবেন। ঠিক আছে, সবাই সময় মতো। তো প্রথমে হচ্ছে যে ডিসক্রাইব পারসন, মানে আমাদের যে পরিবারের বা বন্ধু বান্ধব, যেমন এখানে আমি লিখে দিছি যে ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার বা ফ্রেন্ড, যে কোনো একজনকে পরিচয় করে দিবেন কিভাবে?
যে হি ইজ মাই ফ্রেন্ড বা হি ইজ মাই ফাদার, হি ইজ মাই, শি ইজ মাই মাদার, এরকম। হিজ নেম ইজ জাকির বা হার নেম ইজ অমুক, এরকম। বা হি ইজ আ স্টুডেন্ট, শি ইজ আ স্টুডেন্ট, এরকম। তারপরে হি ইজ বাংলাদেশি, এরকম। বা শি ইজ বাংলাদেশি, ঠিক আছে। তো এইভাবে একজন, এই যে চারটা এখানে বাক্য আছে, চারটা বাক্য ব্যবহার করে এরকম ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, ফ্রেন্ডের পরিচয় দিবেন চাইনিজে। ভয়েস মেসেজে দিবেন এটা উত্তর, হ্যাঁ, ভয়েস মেসেজে। তারপরে আসি হোমওয়ার্ক 2। ওকে স্যার। হোমওয়ার্ক 2 হচ্ছে যে উয়ত। তারপরে এখানে কি বসবে সেইটা ব্যবহার করে আমরা এখানে যে 12টা আমি ইংরেজি দিয়েছি, যেমন মাই মাদার, মাই ফাদার, মাই গ্র্যান্ডমাদার, মাই গ্র্যান্ডফাদার, এরকম 12টা দেওয়া আছে এখানে, টোটাল 12টা। তো এগুলো আপনারা উয়ত ব্যবহার করে বলবেন। যেমন 1 নাম্বার আছে মাই মাদার, তো এর চাইনিজ কি হবে, উয়ত মামা, মাই ফাদার উয়ত পাপা, এইরকম ভাবে 12টা চাইনিজে বলবেন, ভয়েস মেসেজে বলবেন, লিখতে হবে না, শুধু বললেই হবে। তো 2 নাম্বার হোমওয়ার্ক কি বোঝা গেছে? জি স্যার। এখন আসি 3 নাম্বার হোমওয়ার্কে। 3 নাম্বার হোমওয়ার্ক বলতে হবে না, শুধুমাত্র ফিল ইন দা গ্যাপ এটা পূরণ করতে হবে। তো এটা কিভাবে করতে হবে, যেখানে 1 2 3 4 5টা বাক্য দেওয়া আছে আর ফিল গ্যাপ দেওয়া আছে 5টা বাক্যে। তো আমরা এই যে এই বাক্যগুলা পূরণ করব, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, কমপ্লিট দ্য সেন্টেন্স বাই ফিলিং ইন দা ব্ল্যাঙ্কস উইথ দা কারেক্ট পার্টিকল। তো এখানে 3টা পার্টিকল দেওয়া আছে, তো, মা, নো, এই 3টা। তো এই 3টা ব্যবহার করে আমরা এই যে এখানে এগুলা এই বাক্যগুলা সম্পূর্ণ করব। যেমন প্রথম বাক্যে দেওয়া আছে যে নিশি চঙ্কুরেন, তারপরে একটা গ্যাপ দেওয়া আছে, এই গ্যাপের মধ্যে কি বসবে, তো, মা, নো, কোনটা বসবে সেটা আমাদের এখানে লিখতে হবে। আবার 2 নম্বরে থাসি ওয়ার্ড, তারপরে একটা গ্যাপ আছে, তারপরে আছে কি হানি লাওসি। তো এই গ্যাপের মধ্যে এই 3টার কোনটা বসবে, তো, মা, নো, যেটা সঠিক হবে সেটা আমাদের এখানে বসাইতে হবে। বুঝতে পারছেন? এইভাবে 5টা করতে হবে, এটা লিখে দিলে হবে, এটা বলতে হবে না। এখন কি 3টা হোমওয়ার্ক কি আপনারা ক্লিয়ার আছেন? 3টা হোমওয়ার্ক কি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারলে রেসপন্স করুন, না বুঝতে পারলেও বলুন সেটা, যে এটা এই নাম্বারটা বুঝে নাই। আমার কথা কি শোনা জি যায়? স্যার, বুঝতে পারছি। স্যার শোনা যাইতেছে। হুম, তো আমি তো আপনাদের কথা শুনতে পাই না, আপনারা সবাই চুপ হয়ে আছেন। তো যাই হোক, তাহলে বুঝতে পারলে ভালো। তারপর আমি রাতে গ্রুপে আবার হোমওয়ার্ক আবার বুঝাই দিবনি আরেকবার। তো তাহলে আমরা আজকের আমাদের ক্লাস এখানেই শেষ করে দেই। তো চাইনিজে কিভাবে বলবেন যে গুড বাই লাউসি, গুড বাই টিচার, এটা কিভাবে বলবেন বলে যান সবাই। চাইনিজে বলবেন যে চাইচিয়েন লাউসি, ঠিক আছে। 再见老师。 হুম, এইটা এই যে ক্লাসের শেষে এরকম যদি আমরা 2 একটা বলার প্র্যাকটিস করি তাহলে আমাদের ইমপ্রুভ হবে ভাষা আরো। তো তাহলে আমরা ক্লাস আজকে এখানে শেষ করে দিই। শিয়ে শিয়ে আচিয়া, থ্যাংক ইউ এভরিওয়ান। চাইছেন লাউ হুম, আর একটা বিষয়, হ্যাঁ, যাওয়ার আগে আরেকটা বিষয়, ক্লাসে কে আছেন এখন? কি আপনি আছেন না? জি না স্যার, আমি তো চলে আসছি, ক্লাস নাই, ক্লাস ছুটি হয়ে গেছে। ও, স্কুলে আপনারা তাহলে এই যে এক কাজ করেন, আপনারা আজকে যারা এখানে ছিলেন তারা গ্রুপে নামটা লিখে দিবেন নিজের, যে কে কে আজকে ক্লাসে উপস্থিত ছিলেন। দিয়ে দিবানে? হুম, আজকেই দিবেন কিন্তু সবাই নাম। আর যদি আপনাদের পরিচিত কেউ নাম না দিলে, আপনারা যদি জানেন সে আছে, তাহলে তার নামটা আপনারা দিয়ে দিন। তাহলে আমরা জি ক্লাসটা স্যার। শেষ, হ্যাঁ, আমরা এখানে তাহলে ক্লাস শেষ করে দিই। সবাই ভালো থাকবেন। আর দেখি আপনাদের কবে পরীক্ষা বলেন, 5 তারিখে?
জি স্যার। আচ্ছা দেখি, আমি হচ্ছে ওই যে ম্যাম পলি ম্যামের সাথে কথা বলবো নি, আর আপনারা আপনাদের আহ আপনাদের প্রধান শিক্ষক একবার জানেন আজকে বা কালকে। তো উনি কালকে জানেন একবার, জি স্যার। ওনার সম্ভবত পলি ম্যাম বলছে কিছু এই বিষয়ে, তো উনি কি সিদ্ধান্ত নেয় সেটা দেখি, তারপরে জানাবো নি। পরবর্তী ক্লাসের আগে জানাইতে হবে। তো সবাই ভালো থাকবেন। জি স্যার। জি স্যার।